কারণ এটার ক্যাপাসিটি খুবই কম, 250 পাউন্ড। একটা হেভি ফেব্রিকের ওয়েবটির প্রাইস আছে 250 রুপি আছে। ওইটাতে তো কোনো সমস্যা দেখে ওটা পার্টিকেল করছে না, আর ওয়ার্পের আছে 600 450 এরকম পাউন্ড এটা। এটা ফরার এটা পার্টিকেল। এটার নাম কি? তো এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্স টেস্টার, দেখবেন আপনারা। আর এটা ক্যাপাসিটি হচ্ছে 250 এলবিএস পাউন্ড, হাইস্ট ক্যাপাসিটি। তো এটা হচ্ছে ডায়াল 250, এটা বলবেন ডায়াল। এটা হচ্ছে পেন্ডুলাম ওয়েট, এটা হচ্ছে ক্যাচ। এটা ক্যাচটা কাজ হয় কি যখন ফেব্রিক ছিঁড়ে যাবে তখন এটা আটকে যাবে, যে কোনো পয়েন্টে আটকে যাবে। তারপরে দুইটা জ আছে, একটা হচ্ছে আপার জ আর হচ্ছে লোয়ার জ। আপার জ এটা ফিক্স জ, আর লোয়ার জ হচ্ছে এটা মুভ করে, মুভেবল জ। আমাদের স্যাম্পল সাইজ লাগবে লেন্থ 8 ইঞ্চ, প্রসেস হচ্ছে 2 ইঞ্চ। কিন্তু লাগানোর সুবিধার জন্য 12 ইঞ্চ পেটে নিছি আমরা, কিন্তু আমাদের টেস্টটা 8 ইঞ্চের ভিতরে হবে। আর এই মেশিনটা হচ্ছে সিআরই প্রিন্সিপালে কাজ করে, কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন। এই ইলংগেশনের জন্য এইটা স্কেল আছে, এটা হচ্ছে ইলংগেশন স্কেল। এখানে আমরা ইলংগেশন পাবো। তো আর এটা হচ্ছে ক্যাচ, আর এই হচ্ছে বলছি না একবার, বলছি মনে হয় না, এটা হচ্ছে কোয়ার্ডেন্ট, আপার জ লোয়ার জ। আর এটা হচ্ছে জলকার। জলকার হচ্ছে কি, এটা লগ বসে থাকলে এই যে এটা আছে এটা সামনের দিকে মুখ করবে, ভিডিওটা কি কর। তো যার কারণে আমরা যখন টেস্ট করব তখন আমাদের জলটাকে ছেড়ে দিতে হবে। তো আমরা স্যাম্পল দুই দিকে কাটছি ওয়ার্প এবং ওয়েব ডিউরেশন অনুযায়ী। আর এখানে মোটর আছে, এটা হচ্ছে মোটর আর এটা হচ্ছে সুইচ। এগুলো হলো মেশিনের পার্টসের নাম হিসেবে আপনারা দিবেন। তো দুইটা জ আমাদের প্রথমে লুজ করে নিতে হবে। তো এখানে দেখেন ডিপিং এর জন্য এখানে কাজ কাটা আছে, যদি এখানে প্লেন থাকতো তাহলে ফেব্রিকটা স্লিপ কাটতো। এটা হচ্ছে 100% কটন কাপড়ে। এখন কিভাবে সেট করতেছি, তারপরে নিচে দুটো ক্ল্যাম্প দিয়ে আটকে দুটো ক্ল্যাম্প দিয়ে আমরা জ দিয়ে আটকে দিলাম। এখন জ সেপারেশন হচ্ছে 8 ইঞ্চ, ঠিক আছে। আর এটা হচ্ছে ইলংগেশন, এখানে জিরোতে থাকবে। তো লেংথ কত আছে এখানে? এখন 8 ইঞ্চি আছে, কিন্তু বাকি যে অংশটা লাগানোর সুবিধার জন্য এখান থেকে কাউন্ট করতে হবে 8 ইঞ্চি। তো এখন আমরা এটাকে কি করে দেব? 8 ইঞ্চি লেন্থ, এটা আমরা লেন্থ জিরোতে আছে, তাই না? এটা হচ্ছে এটা লগ অবস্থা থাকলে এই যে সামনে এটা সেশন হবে না, এটা আটকে থাকবে। এটা কি লগ অবস্থা এ কি রে যাই হোক, এটা এক আছে বেশি, যা আছে এক আমরা ম্যানেজ করে দেবো, ঠিক আছে। যা আছে এক ম্যানেজ করে দেবো। কেন? কারণ আগে থেকে বেশি আছে, কারণ এই যে এগুলো প্লেন হয়ে গেছে, যার কারণে এটা স্কেচটা আটকে রাখতে পারতেছে না। তো এখন আমরা মোটর অন দিই, মোটর অন দিলাম। দেখেন এটা তো বলছিলাম মোবাইল, কিন্তু মুভ করতেছে না, কারণ এটা লক অবস্থায় আছে। এটাকে আনলক করতে হবে। এই যে এখানে দেখেন একটা ই আছে, এখানে আছে 68, আমাদের এক বেশি ছিল, আমরা এখন 67 পাউন্ড। এখন আমরা ইলংগেশন দেখি কত আসছে। ইলংগেশন এটা হচ্ছে 1, ডাইরেক্ট 1 ইঞ্চ, 0 থেকে শুরু হয়ে 1 ইঞ্চি যাওয়ার পরে ইলংগেশন আছে 1 ইঞ্চ, আর হচ্ছে স্ট্রেংথ ছিল 67 পাউন্ড হচ্ছে 67 ফেব্রিক স্ট্যান্ড। ওইটাকে আবার আমি লাগিয়ে দিলাম। নিচের লকটা হচ্ছে কোনটার নাম আছে? নিচের লকটা হচ্ছে দেখাচ্ছি। এটা থেকে যদি আপনি নিচের দিকে নামাতে চান তাহলে এটাকে আবার এই দিকে দিতে হবে, তাহলে নিচে নামবে। এটাকে আবার যদি উপরের দিকে উঠাতে চান, যখন আমরা ই করব তখন আমরা আবার যদি নিচের দিকে নামাতে চান তখন আমরা এই দিকে দিতে হবে, এই দিকে ক্লকওয়াইজ। বুঝতে পারছি। এখন আমরা ওয়েবটি স্যাম্পল নেই, ওয়ার্পের হলো এখন ওয়েবটা নিচ্ছি। আপনারা সেট করবেন, কেউ সেট করেন। এটা আটকাইলো, আমাদের আঙুল আটকা দিচ্ছে। হাইট তুমি এটা পড়ে টেনে ধর। তো এটাকে আপনি করে দিলাম। বেশি
এটা দুই অলমোস্ট দুই বেশি আছে। চলবে যায় না কারণ 53 বেশি যদি সময় দিই তাহলে ইলেকট্রিশন আর বাইরে যাবে। ওয়েবটা কমালে ওইটা হচ্ছে 53 তাহলে 2 মাইনাস করে দেই 1.9 আমাদের 2 মনে হইতাছে আর ইলংগেশন কত 2 না 2 ডাইরেক্ট 2 ডাইরেক্ট 2 দেখেন স্ট্যান্ড কমলে ইলংগেশন বেড়ে যায় কারণ ওয়েটের দিকে তো আপনার থাকে ওই ইলেকট্রিসিটি বেশি থাকে 2 ইঞ্চ তোরটা সাইজ ইলংগেশন ইঞ্চিতে আর স্ট্যান্ড হচ্ছে পাউন্ডে। আরো টেস্ট করবেন নাকি না না ঠিক আছে